বজ্জাত মেয়ে, আমার ফোন রিসিভ করছিস না কেন? হ্যাঁ, টেবিলের গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে নিজে শান্তিতে রাজশাহী গিয়ে বসে আছিস। তোর শান্তি আমি বের করছি। তোর কারণে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। কালকে বাড়িতে আয়, তোকে দেখাচ্ছি মজা। তানিশা, দরজা খোলো। স্যার, আজকে থেকে আমি এই রুমে ঘুমাবো। বলছি দরজা খোলো। স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি কালকেই বাড়ি থেকে চলে যাব, আর কোনো দিনও আপনার সামনে আসবো না। প্লিজ স্যার, আজকের জন্য ক্ষমা করে দেন। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দরজা একটা বাড়ি দিয়ে বললাম। স্যার, খুলছি তো। তানিশা দরজা খুলতেই ওকে কোলে তুলে আমার রুমে নিয়ে আসলাম। ভয়ে মুখটা চুপসে গেছে। কোল থেকে বিছানায় নামাতেই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে রুমে রেখে আমি রুম থেকে বেরিয়ে বাড়ির সবগুলো খালি রুম লক করে দিয়েছি। বাড়ির মেন ডোর তো আগেই লক করেছি, যেন ও কোথাও পালাতে না পারে। নীলা না আসা পর্যন্ত সবগুলো রুম এভাবেই লক থাকবে। এতক্ষণে তোর কল ব্যাক করার সময় হয়েছে? বজ্জাত মেয়ে, বজ্জাত ভাইটার মতোই হয়েছিস। আবার কি হয়েছে তোর? জানিস না, ওই ইংরেজ অ্যানাকন্ডা আজকে আমাকে শেষ করে দিবে রে। তোদের এসব দেখতে দেখতে বিয়ের জিনিসটা আমার রুচি থেকে উঠে গেছে। আবার কি হয়েছে? কি আর হবে, কুমিরটা আজকে আমাকে রান্না করতে পাঠিয়েছে, আর আমার হাত পড়ে গেছে। তারপর? তারপর আর কি, আমি রেগে গিয়ে তরকারিতে 3 গুণ পরিমাণ ঝাল দিয়েছি। আর আফ্রিকার গন্ডারটা পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। বোন, তুই আমাকে বাঁচা। তারপর? তারপর আমার ননস্টপ বকবক কি আর বন্ধ থাকে? বলছি, বজ্জাত ডেভিল আমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে তোকে বুঝাবো। তুই আজকের খাবার জীবনেও ভুলতে পারবি না। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা ইচ্ছে করছে ঝাল তরকারির সাথে তোকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিই। রাগে গজগজ করে পিছনে ফিরতেই দেখি গন্ডারটা পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়েই মনে হচ্ছে আমাকে গিলে খাবে। তারপর? তারপর আর কি, ওই লাল বাদুরটাকে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। পানি খাওয়ার মতো উপায় নেই, সামনের দিকে দাঁড়িয়ে রান্না করতে লাগলাম। তারপর? তারপর জিরাফটা পিছন থেকে এসে আমাকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। তারপর? ওই বজ্জাত মেয়ে, কখন থেকে তারপর তারপর করছিস? কিছু করবি নাকি তারপর থেকে যাবি? আমি কি করব? তোর যা ইচ্ছে তাই কর। আমাকে তোদের মাঝে জড়িয়ে লাভ নেই। মনে হচ্ছে তোর এগুলো দেখতে দেখতে আমাকে কিছুদিন পর পাবনায় যেতে হবে। পাবনায় কেন যাবি? পাবনার কোনো ছেলেকে পছন্দ করিস নাকি? গাধি, তুই আমাকে যে প্যারায় রাখছিস, আমি এমনি কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব। তখন কি আমাকে ঘরে বসিয়ে রাখবি, নাকি পাবনায় পাগলখানায় পাঠানোর ব্যবস্থা করবি? তুই পাগল না হয়ে যদি এই অ্যানাকন্ডাটা হতো তাহলে কত ভালো হতো। জিরাফটাকে পাবনায় পাঠিয়ে আমি শান্তিতে থাকতে পারতাম। তোর শান্তি হবে না। পেছনে তাকিয়ে দেখ ভাইয়া আছে কিনা। কথা বলার সময় তোর সামনে পেছনে তাকানোর সময় থাকে না, শুধু বক বক করতে থাকিস। ঠিক বলেছিস, ওই বজ্জারটার নামে কিছু বললে শাকচুনির মতো কোথা থেকে এসে আমার সব কথা শুনে ফেলে। এখনো শুনছি। তানিশা পিছনে ফিরে দেখে কাব্য এক হাতে পানির গ্লাস, অন্য হাতে মলম নিয়ে দাঁড়িয়ে আছে। নালিশ শেষ নাকি আরো বাকি আছে? এই নাও পানি। গ্লাসটা এগিয়ে দিয়ে বললাম। তানিশা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে 1 গ্লাস পানি শেষ করে ফেললো। আরো লাগবে? না। বসো এখানে। কাব্য তানিশার হাতের পুরো জায়গায় মলম লাগিয়ে দিচ্ছে। কি যে বলছিলে আমাকে? কই স্যার, আপনাকে কেন কিছু বলতে যাব? আপনি এত ভালো মানুষ। আমি ভালো মানুষ? না মানে? রান্নাঘরে কি যেন বলছিলে, আবার বলো। মনে নেই। আমার মনে আছে, তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি বজ্জাত ডেভিল। তোমাকে দিয়ে রান্না করানোর স্বাদ আজকে আমাকে বোঝাবে। আজকের রান্না আমি জীবনেও ভুলবো না। আমি অ্যানাকোন্ডা। ইচ্ছে করছে আমাকে এই ঝাল তরকারির সাথে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিতে, তাই না? অবশ্য আমি তো তোমার সামনেই আছি। নিশ্চুপ। কি হলো, আমাকে কুচি কুচি করে রান্না করবেন না? না স্যার। কেন? তোমার তো অনেক দিনের ইচ্ছা।
আমাকে কুপিয়ে কিমা বানাবে, আমার গলা কেটে টুকরো টুকরো করে রান্না করে খাবে। এখন আবার আমাকে কুচি কুচি করে রান্না করে জ্বালিয়ে দিবে। তোমার স্বামী হিসেবে তোমার ইচ্ছেগুলো পূরণ করা আমার দায়িত্ব, তাই না? নিশ্চুপ। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা চলো, আমি তোমাকে সাহায্য করি। তানিশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছি। স্যার আমি আর জীবনেও ওগুলো বলবো না, কোনো দিনও না। আর যদি বলো? আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলবেন। কি? না হয় আমাকে কুপিয়ে কিমা কিমা করে বানিয়ে ফেলবেন। আমি কি তোমার মতো সাইকো নাকি এসব করতে যাব? স্যার আমার কাছ থেকে ভালো কোনো উপায় নেই। তোমার মাথায় তো দেখি এসবের বাইরে অন্য কিছু থাকে না। তাহলে কি করবেন? আচ্ছা, পরে ভেবে দেখব। হ্যাঁ, এখন কিছু করবেন না তো? না, চলো। কোথায়? আমাকে কি এই বাড়ি থেকে বের করে দিবেন? বের করে দিলে খুশি হবে? না স্যার, আমাকে বের করবেন না। তাহলে বের করছি না। আর ভুল করেও এমন চিন্তা করবে না। আহারে কি করলাম? যদি বলতাম খুশি হব তাহলে মনে হয় বের করে দিত। অ্যানাকন্ডাটা আমাকে টেনেই খাবারের টেবিলে নিয়ে গেল। আমার রান্না করা খাবারগুলো টেবিলে নিয়ে আসলো। এই খাবার তো খাওয়া যাবে না, তাই বললাম স্যার আমি 10 মিনিটের মধ্যেই কিছু রান্না করে নিয়ে আসি। লাগবে না, আমরা এই খাবারই খাবো। কিন্তু তুমিই তো বলেছ আজকের খাবার আমি জীবনেও ভুলতে পারবো না। তাই আজকে আমরা এটাই খাবো। হা করো। আমার ক্ষুধা নেই। বলছি হা করো। স্যার প্লিজ। আমি কিন্তু রেগে যাচ্ছি। করছি তো। বজ্জার ডেভিল আমাকে এই ঝাল তরকারি দিয়ে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে, নাকের পানি চোখের পানি এক হয়ে যাচ্ছে। অ্যানাকন্ডা তোর খেতে ইচ্ছে করলে তুই খা, আমাকে কেন খাওয়াচ্ছিস? ইচ্ছে করছে এই জলহস্তিটাকে ঝাল তরকারির মধ্যে ডুবিয়ে মারি। তুমি ঠিক বলেছিলে, আজকের খাবার ভোলার মতো না। স্যার আমি আর খাবো না। কাব্য তানিশার মুখের দিকে তাকিয়ে আছে। ঝালে নাক মুখ লাল হয়ে গেছে। বেচারি দ্বিতীয়বার এমন কাজ করার আগে অন্তত 10 বার চিন্তা করবে। আচ্ছা যাও, আর খেতে হবে না। তানিশা কিছু না বলে রুমে চলে গেল। পানি খেয়েও ঝাল কমছে না কিছুতে। রাগে ঝালে একাকার হয়ে গেছে। কান্না করছে আর একা একা বকবক করছে। আমি আর এই বাড়িতে থাকবো না, এখান থেকে চলে যাব। জলহস্তিটা আমার উপর সারাক্ষণ অত্যাচার করে, আর আমি সহজ সরল মেয়ে হয়ে কৈতরীর মতো সব সহ্য করে যাচ্ছি। আমি কি মানুষ নাকি পেঙ্গুইন যে এভাবে অত্যাচার করবে? মামলা করবো এই অ্যানাকন্ডার নামে, তখন বুঝবে তানিশাও কম না, কাউকে ভয় পায় না। তোমার মামলা করা শেষ নাকি এখনো বাকি আছে? এগুলো শুনতে শুনতে বেচারার অভ্যাস হয়ে গেছে। নিশ্চুপ। কি হলো, কথা বলছো না কেন? তুমি তো কাউকে ভয় পাও না। স্যার আমি আর এই বাড়িতে থাকবো না, প্লিজ স্যার আমাকে বের করে দেন। কেন, ঝালটা বেশি হয়েছে বুঝি? আচ্ছা ঠিক আছে, ঝালটা যেহেতু আমি খাইয়েছি, মিষ্টিটা তো আমারই দেওয়া দরকার, তাই না? তানিশা কাব্যর দিকে তাকিয়ে আছে। কাব্য কি বোঝাতে চাইছে সে বুঝতে পারছে। কাব্য আলতো করে তার ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, ঝাল কমেছে? চাইলে প্রতিদিন এমন ঝাল তরকারি রান্না করতে পারো। হুম। পরদিন বিকেলেই নীলা বাসায় ফিরেছে। তানিশা বসে টিভি দেখছিল। নীলাকে দেখে জড়িয়ে ধরলো। জানিস তোকে কত মিস করছি। জানি। কেমন আছিস? কেমন থাকবো জানিস না? মা বাবা কেমন আছে? ভালো। তোর জন্য তো অনেক বড় একটা খুশির খবর আছে। কি খবর? তোর বিয়ে। কি? কাল ছেলে পক্ষ দেখতে আসবে। আমাকে কি ভূতে কিলায় যে বিয়ে করতে যাব? এটা কেমন কথা? শোন, তোদের ম্যারিড লাইফের ঝগড়া দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে। আমার জীবনটা এমন প্যারাময় করার কোনো ইচ্ছা নাই। নীলা নিজের রুমে চলে গেল। তানিশা নীলার পিছু পিছু গেল। সবার বিবাহিত জীবন কি আর ডেভিল টিচার ম্যারিড লাইফ নাকি যে প্যারাময় হবে? আচ্ছা, আমি ভেবে দেখব। ছেলে কিন্তু তোকে আগে থেকে পছন্দ করে। এই তুই যা তো এখান থেকে।
ভালো কথার মূল্য নাই। পরের দিন নীলাকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। তানিশা একাই সব কাজ শেষ করে রুমে আসে। কখন থেকে দেখছি কাজ করেই যাচ্ছ, তৈরি হবে কখন? স্যার সব কাজ শেষ, আমি মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যাচ্ছি। এটা পরে তৈরি হয়ে এসো। একটা প্যাকেট ওর দিকে এগিয়ে দিয়ে বললাম। স্যার এটা তো শাড়ি। এটাই পরবে। আমি শাড়ি পরতে পারি না, আর আমি পরবো কেমনে? দেখতে তো নীলাকে আসছে, আমাকে যদি দেখতে আসতো তাহলে শাড়ি পরতাম, সুন্দর করে সাজতাম। তাই ভাবছি সাধারণভাবে তৈরি হয়ে যাই। কাব্য তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে তানিশা অনেক বড় ভুল করে ফেলেছে। স্যার কি হয়েছে? কি বললে এখন? বলছি সাধারণভাবেই তৈরি হয়ে যাই। তার আগে কি বলছো? বলছি আমাকে যদি দেখতে আসে তাহলে। তুমি এই কথা মুখে আনলে কি করে? আমি তৈরি হয়ে আসছি। শাড়ি পরতে হবে না, অন্য কিছু পরবে। আপনার ইচ্ছা। তানিশা খুব সাধারণভাবে তৈরি হয়ে গেছে। পাত্রপক্ষ চলে এসছে। তানিশা নীলাকে অনেক সুন্দর করে সাজিয়ে তৈরি করে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়ে কাব্যর পাশে এসে দাঁড়িয়ে আছে। পাত্র একবার নীলার দিকে তাকাচ্ছে, একবার তানিশার দিকে। বিভ্রান্ত হয়ে বলল, পাত্রে কি ইনি? এটাই আমার ছোট্ট বোন নীলা, যাকে আপনি আমার সাথে গাড়ি থেকে নামতে দেখে পছন্দ করেছিলেন। এটা সেই মেয়ে না? আমি তো ওনাকে পছন্দ করেছিলাম। কাব্য মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না, তাই রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই তানিশা বলা শুরু করলো, আরে ভাই, আমার সংসারে কেন আগুন লাগাতে এসেছেন? এমনি ডেভিলের অত্যাচারে আমার জীবন তেজপাতা হয়ে গেছে। একবার তো আমার ফ্রেন্ড রাতুলের বাইকে উঠেছিলাম, আর ডেভিল আমার 12টা বাজিয়েছিল। আর ছোট ভাইয়ের বাইকে উঠছি বলে আজ ওনার সাথে সংসার করতে হচ্ছে। আপনার কথা শুনে মনে হয় ডেভিল আজকে আমাকে কাবাব বানিয়ে খাবে। কি? ডেভিল কে? এই তো ডেভিল টিচার, আমার হাজবেন্ড নাহিল মাহমুদ কাব্য। সরি, আপনারা যাকে ভুল করে দেখতে এসেছেন ও আমার অর্ধাঙ্গিনী তানিশা। আমরা দাম্পত্য জীবনের সুখে আছি, আপনারা এখন আসতে পারেন। কাব্যর মেজাজ এমনি খারাপ হয়ে আছে, তার উপর তানিশার এসব কথা শুনে মেজাজ আরও খারাপ হয়ে গেল। তানিশার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। তানিশা, হচ্ছেটা কি? স্যার আমি তো ওনাকে সাবধান করছিলাম, না হয় অকারণেই আমাকে শাস্তি পেতে হবে তাই। আমি তোমার উপর অত্যাচার করি? আমার জন্য তোমার জীবন তেজপাতা হয়েছে? এখন থেকে বুঝবে তেজপাতা আর অত্যাচার কাকে বলে। পাত্রপক্ষ কিন্তু এখনো বসে আছে। তো পাত্র আমাকে পছন্দ করেছে। আপনি যদি আমাকে এখন শাস্তি দেন তাহলে আমি কিন্তু তাদের সাথে চলে যাব। কি বললে তুমি? প্রচণ্ড রেগে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। স্যার কি 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 খুঁজছেন? লাঠি? কেন? তোমার ঠ্যাং ভাঙার জন্য। না না স্যার, আমি কোথাও যাচ্ছি না, আমি আর এই রুমের থেকে বেরই হচ্ছি না। কেন? তোমার তো পাত্র পছন্দ হয়েছে, যাবে না? আমি ওই কালো পিঁপড়ার সাথে কেন যাব? কোথায় আপনি আর কোথায় ওই লাল হনুমান? ইচ্ছে করছে ওই লাল হনুমানের চোখ দুটি তুলে নিয়ে আসি। সাহস হলো কিভাবে তোমার দিকে নজর দেওয়ার? আপনি তো দেখি আমার সাথে থেকে আমার মতো কথা বলতে শিখে গেছেন। কি? এই যে বললেন লাল হনুমান। তোমার সাথে থেকে আমার মাথাটাও গেছে। কাব্য বসার রুমে গিয়ে দেখে পাত্রপক্ষ এখনো বসে আছে। তানিশাও তার পিছু পিছু আসে। আপনারা এখনো বসে আছেন কেন? আমি মিসেস তানিশের সাথে কিছু কথা বলতে চাই। কিসের কথা? যা বলার আমার সাথে বলতে পারেন। এই যে তানিশা, আমি চাই আপনি ডেভিলকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে সুখে রাখতে পারবো। কাব্যর মেজাজ এতটাই খারাপ হয়েছে মনে হচ্ছে এখনই ছেলেকে খুন করে ফেলবে। তার আগে তানিশা রেগে গিয়ে বলল, ওই বজ্জাতের হাড্ডি কালা কুমিরের বাচ্চা, তো সাহস হলো কি করে আমার জামাইকে ডেভিল বলার? এই নামে শুধু আমি ডাকি, বুঝলি? মুখ পোড়া বানর। ওই লাল বাদর কালো হনুমান পেঁচা কোথাকার, তোকে আমি কখন বললাম যে আমি সুখে নেই? তুই কোথা থেকে উড়ে আসলি? হ্যাঁ, মুখ পোড়া বানর, আফ্রিকান হাতি কোথাকার। নিজের চেহারা আয়নায় দেখেছিস? কোথায় আমার ডেভিল আর কোথায় তুই? তোকে তো ইচ্ছে করছে কুপিয়ে ব্লেন্ডার করে জুস বানিয়ে খাই। তোর মতো তেলাপোকা কেঁচো লুচুর সাথে আমার ডেভিল কেন ছাড়বো? ভাবলি কি করে?
বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তানিশার রাগ দেখে কাব্য নিজের রাগ ফুসতে ফুসতে গেছে। সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। কি হলো, আরো শুনবি নাকি? কাব্য ভাই, আপনাকে স্যালুট। সত্যি এমন দজ্জাল বৌলি কিভাবে সংসার করেন আল্লাহই জানে। আমার তো মনে হয় এই মেয়ের কারণে আপনার জীবন তেজপাতা হয়ে গেছে। ফাজিল ছেলে, আমার বউকে দজ্জাল বলার সাহস পেলি কই? দজ্জাল কাকে বলে আজকে তোকে দেখাবো। ভাইয়া প্লিজ, তোমাদের এগুলো দেখে আমার এখন পাগল হওয়া বাকি আছে। পাত্রপক্ষ চলে যাওয়ার সময় পলাশ ছেলেটা আমার দিকে কেমন নজরে তাকাচ্ছে, তাকে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আহারে আমার নীলা, তোর বিয়ের জন্য এখন আরো আগে না করে দিবে। এখন যদি ওর রুমে যাই আমাকে আস্ত গিলে খাবে। রুমে গিয়ে দেখি ডেভিল বসে কিছু একটা ভাবছে। আমি রুমে ঢুকতেই আমাকে টেনে নিজের কোলে বসিয়ে কোমর জড়িয়ে ধরলো। পেছনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে ঘাড়ে আলতো করে একটা চুমু খেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ লিটল অ্যাঞ্জেল। স্যার, নীলার জন্য অনেক টেনশন হচ্ছে। এই, তুমি স্যার ডাকা বন্ধ করবে কবে? স্যার, আমি চেষ্টা করেছি কিন্তু পারি না। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়। আমি ওকে নিচের দিকে ফিরিয়ে ওর ঠোঁট দুটো নিচের ঠোঁটে চেপে ধরেছি। কোমরটা খুব শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস করে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দেখি ওর ঠোঁট দুটো লাল হয়ে গেছে। স্যার, আপনি মানুষ নাকি গন্ডার? তুমি আবার আমাকে স্যার বললা? বলেই আবার তানিশার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটে চেপে ধরলো। ঠোঁটে ব্যথা করছে, তবুও কাব্যর ছাড়ার নাম নেই। কিস করেই চলেছে। কাব্যকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। বেশ কিছুক্ষণ পর কাব্য নিজ থেকে ছেড়ে দিল। আর স্যার বলবা? না, আমি আর আপনার সাথে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি বললে? কিছু না। পরদিন ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছি। রাতুলকে কেমন মনমরা দেখাচ্ছে। কি রে, তোর কি হয়েছে? মন খারাপ নাকি? তেমন কিছু না। আরে বল, বন্ধুদের সাথে শেয়ার না করলে কার সাথে করবি? তোর কি সত্যি বিয়ে হয়ে যাবে? নীলাকে উদ্দেশ্য করে বলে রাতুল। জানি না। মানে? এই শোন, বিয়ের কথা আমার সামনে একদম বলবি না। এমনি শুধু পাগল হওয়া বাকি আছে। কিছুদিন পর আমাকে শ্বশুর বাড়ি না পাবনায় পাঠানো হবে, বুঝলি? নীলা রেগে চলে গেল। রাতুল অপলক তাকিয়ে আছে। তানিশা খুব ভালো করে বুঝতে পারছে রাতুল নীলাকে পছন্দ করে। পছন্দ করিস নীলাকে? এটা জেনে আর কি করবি? কথাটা বলেই চলে গেল। তানিশা, আমার মনে হয় রাতুল নীলাকে পছন্দ করে, কিন্তু স্যার মানবে মনে হয় না। আরে ডেভিলকে আমি বানিয়ে ছাড়বো, দেখবি রাতুলের সাথে নীলার বিয়ে দেব। সারা দিন ডেভিলকে নীলার আর রাতুলের ব্যাপারে অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু ভয় বলতেই পারিনি। দেখি রাতে ঘুমানোর সময় পটাতে পারি কিনা। রাতের খাবার খেয়ে ডেভিল শুয়ে আছে। আমি আস্তে করে ওনার বুকে মাথা রেখে শুয়ে পড়েছি। ওনার বুকে মাথা রেখে অনেক শান্তি অনুভব করা যায়। কি ব্যাপার, আজ মেঘনা চাইতে বৃষ্টি? আমার হলুদ পরিটা মনে হয় বড় হয়ে গেছে। আমি কখনো ছোট ছিলাম না। আচ্ছা, কি চাই সেটা বলো। তুমি জানলে কি করে আমি কিছু চাইবো? আমি বোধহয় কিছু ভুল শুনছি। না, আমি তুমি করেই বলছি। এই শুনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? রাতুল ছেলেটাকে তোমার কাছে কেমন লাগে? কেন? বলো না। আগে বলো কেন। আমার না রাতুলকে অনেক পছন্দ হয়েছে। আমাকে ছাড়া তোমার সবাইকে পছন্দ হয়। কালকের পর যদি তোমাকে রাতুলের ধারে কাছে দেখি, পা দুটো কেটে হাতে ধরিয়ে দিব, মনে থাকে যেন। রাগে গজগজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু স্যার। চুপ! আর একটা কথা যেন তোমার মুখ থেকে না বের হয়। বজ্জার ডেভিল ফাজিলের হাড্ডি, আমার সম্পূর্ণ কথা না শুনে এত রাগ দেখানোর কি আছে? হ্যাঁ, আমি মানুষ না কৈতরি এত রাগ দেখাবে? থাকবো না এই লালবাদুরের বাড়িতে। এনাকন্যা কোথাকার, কালকেই চলে যাব। রাগে গজগজ করে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। ডেভিল আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, কোথায় যাচ্ছ? বাড়িতে। হঠাৎ আমাকে না জানিয়ে? আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এখন ভার্সিটিতে যাচ্ছি, তোমাকে যেন ভার্সিটিতে দেখতে পাই। আর হ্যাঁ, বাসায় ফিরে তোমাকে যদি ঘরে না পাই, তোমার কি অবস্থা হবে আশা করি খুব ভালো করে জানো।
গন্ডারটা চলে গেল। আমাকে একবার তো বলতে পারতো যেও না। না বলেনি, উল্টো ধমক দিয়ে গেল। থাকবো না, চলে যাবো, আর আসবো না এই বাড়ি। সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আবার কি হয়েছে তোদের? কি হয়েছে মানে কি? জানিস না নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আমার উপর শুধু রাগ দেখায়? তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওহ, তো যা, দেরি করছিস কেন? তুই আমাকে এভাবে বলতে পারলি? তুই তো যেতে চাইছিস। তাই বলি তুই আমাকে আটকাবি না? এই দিনের জন্য তোকে আমি ননদিনী বানিয়েছি। হয়েছিস তো বাইটার মতো ফাজিলের হাড্ডি, আস্তে একটা ডাইনি শাকচুনি নাগিনী কোথাকার। ভোট, তোর যেতে ইচ্ছে হলে যা, থাকতে হলে থাক। মাঝখান থেকে আমার মাথাটা কেন খারাপ করছিস? আমি চলে যাচ্ছি, আর আসবো না এই বাড়িতে, আমার কোনো মূল্য নেই। ভালো থাকিস, বাই। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, এত অপমান সহ্য করা যায় না। চলে এসেছি আমাদের বাড়িতে। তানিমা এসে আমাকে জড়িয়ে ধরলো। আপি, কেমন আছিস? ভাইয়া কোথায়? আসেনি? চোখ কি কানা নাকি? দেখছিস না একা এসেছি। কতদিন পর এসেছিস? একটু সুন্দর করে কথা বললে কি হয়? জন্মের সময় মুখে মধু দেয়নি, তাই সুন্দর কথা আসে না। হয়েছে এবার শর্ত, এমনি মেজাজ খারাপ হয়ে আছে। কি রে, কাব্য আসেনি? না, ঝগড়া করে এসেছি। কেন? ওই ফাজিলের হাড্ডি বজ্জার ডেভিল সব সময় আমার সাথে রাগ দেখায়। লাল বাদর হনুমান কোথাকার সব সময় আমার উপর অত্যাচার করে। থাকবো না আমি ওই বাড়িতে। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা আমাকে কি পেয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছে করে জলহস্তিটাকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে রোদে শুকিয়ে দেই। যাবো না ওই পচা আলুর বাড়িতে। আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, তুমি এটা বলতে পারলে? যেই মেয়ে নিজের স্বামীকে সম্মান করে না, তার জায়গা আমার বাড়িতে হবে না। তোমাদের থেকে তো আমার সহজ সরল ডেভিটাই অনেক ভালো ছিল। চলে যাচ্ছি, আর কোনো দিন তোমাদের বাড়িতে আসবো না। বাসায় এসে তৈরি হয়ে নীলাকে নিয়ে ভার্সিটি চলে আসি। ডেভিল বলেছে ভার্সিটি না দেখলে আমার খবর আছে। ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছি। কোথা থেকে ডেভিল এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। স্যার, কোথায় নিয়ে যাচ্ছেন? রোমান্স করবো তোমার সাথে। আপনি কি পাগল নাকি? আপনার রোমান্স যখন তখন শুরু হয়ে যায়। শ্শ্, এত কথা বলছো কেন? স্যার, একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখন ভার্সিটিতে। কাব্য তানিশাকে একটা খালি ক্লাস নিয়ে গেল। হাত ছেড়ে কাছে টেনে কোমরে জড়িয়ে ধরে বলল, আমার রোমান্স যখন তখন শুরু হয়ে যায়? ছাড়েন আমাকে। তাহলে তো শুরু করতেই হয়। হুম। স্যার প্লিজ। তানিশা কিছু বলার আগে কাব্য তার ঠোঁট দুটো তানিশার ঠোঁটে চেপে ধরলো। বেশ কিছুক্ষণ তানিশার ঠোঁটের স্বাদ নিয়ে ছেড়ে দিল। তোমার ঠোঁটের এক অমৃত স্বাদ, যা আমাকে বারে বারে কাছে টানে। তাই বলে যখন তখন কিস করবেন নাকি? বউটা তো আমার, তাই যখন তখন কিস করার অধিকারটাও আমারই, তাই না? হুম। এবার অন্তত ছাড়েন। এত জলদি কিসের? বাসায় যাব তাই। একসাথে যাব। ডেভিলের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে চলে এসেছি। পেছনে ফিরে দেখি ব্যাটা লুচু মুচকি মুচকি হাসছে। রাতের খাবার খেয়ে উঠতে যাব, তখনই দেখি মাথাটা কেমন ঘুরছে। তার মানে ডেভিল আমাকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। আমি শেষ। বলেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। কাব্য তানিশার মাথা নিজের কোলে নিল। তানিশা, কি হয়েছে? আমি বিষ খেয়ে ফেলেছি। এই, তুই কি পাগল নাকি? এত কিছু বলার সময় নাই, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কাব্য পাগলের মতো তানিশাকে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। তানিশাকে হারানোর ভয়ে কাব্য যেন নিজের মাঝে নেই। হাসপাতালে পৌঁছে ডাক্তারকে ডাকতে লাগলো। ডক্টর প্লিজ, আগে আমার ওয়াইফকে দেখেন। কি হয়েছে ওনার? পয়সন খেয়ে সম্ভবত। ডাক্তার তানিশাকে চেক আপ করে বলল, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। ভয়ের কিছুই নেই। আপনি যা ভাবছেন তেমন কিছুই না। কি ও ঠিক আছে তো? উনি পয়সন খেয়ে মাথা ঘুরিয়ে পড়েননি, প্রেগনেন্সির কারণে বেহুশ হয়ে পড়েছেন। ডাক্তার হাসতে হাসতে বেরিয়ে গেল। কাব্যের ইচ্ছে করছে এই মেয়েকে দু গালে কষে দুইটা চড় মারতে। ফাজিল মেয়ে, এইভাবে কেউ ভয় দেখায়? কাব্য তানিশার পাশে বসে মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু খেয়ে তানিশার দিকে অপলক তাকিয়ে আছে। তানিশার জ্ঞান ফিরতে বলল, স্যার, আমি বেঁচে আছি? কাব্য নিশ্চুপ হয়ে রাগী চোখে তাকিয়ে আছে। আপনি আমাকে বিষ খাইয়ে দিলেন কেন? আপনি তো বলেছেন আমাকে ভালোবাসেন। এই মেয়ে, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি?
তাহলে এমন আজব কথা তোমার মাথায় কোথা থেকে আসে? তাহলে কি আমার কোনো বড় রোগ হয়েছে? আমি আর বেশি দিন বাঁচবো না। বসা থেকে উঠে কাব্যকে জড়িয়ে ধরলো। তুমি প্রেগনেন্ট। আজ আমি অনেক খুশি। হ্যাঁ, এই জন্য মাথা ঘুরিয়ে পড়েছি। আমি তো ভাবছি আপনি। এখন বাসায় যাওয়া যাক। নীলাকে ফোনে জানিয়ে তানিশাকে নিয়ে কাব্য বাসায় চলে এলো। ভাইয়া, সাথে মিষ্টি নিয়ে আসলে না? কালকে মা বাবা আসবে। প্রথমে তাদের মিষ্টি খাওয়াবো, তারপর তাকে। ভাবি, কংগ্রাচুলেশন। যা ফাজিল। তানিশা লজ্জা পেয়ে রুমে চলে গেল। কাব্য রুমে গিয়ে দেখে তানিশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় অসংখ্য চুমু খেতে লাগলো। তানিশা কাব্য ঠোঁটের ছোঁয়াগুলো চোখ বন্ধ করে অনুভব করে। জানো, আজ আমি অনেক খুশি। আজ আমার কাছে তুমি যা চাইবে তাই দেব। প্রমিস। প্রমিস? রাতুলের সাথে নীলার বিয়ে দিয়ে দিন। কাব্য তানিশার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে বলল, কি বললে তুমি? রাতুল নীলাকে অনেক পছন্দ করে। আমার মনে হয় নীলা রাতুলের সাথে সুখী হবে। নীলা আমার একমাত্র ছোট বোন। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি এখন তোমার আর আমার বাচ্চার খেয়াল রাখো। আমি চাই না এই অবস্থায় কোনো বাড়তি টেনশন নাও। কথাটা মনে থাকে যেন। কিন্তু স্যার। কিন্তু পরে। এখন ঘুমাবে, চলো। কাব্য তানিশাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে তার পাশে গিয়ে শুয়ে পড়ল। তানিশাকে নিজের বুকে নিয়ে মাথায় বিলি কেটে দিতে লাগলো। স্যার, নীলা আর রাতুলের ব্যাপারটা একটু ভেবে দেখেন। রাতুল কিন্তু ছেলে হিসেবে খারাপ না। পরে ভেবে দেখব। পরে না, এখন। আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন। এখন কেন? এখন মানে এখন ভাববেন। তুমি কি আমাকে ধমকাচ্ছ? না মানে আপনি যতদিন নীলাকে রাতুলের সাথে বিয়ে না দিবেন ততদিন আমি নীলার সাথে থাকবো। মানেটা কি তোমার? এটা নিয়ে জেদ করার কি আছে? আমার এই অবস্থায় আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। আমি আর এই ঘরে থাকবোই না। আচ্ছা ঠিক আছে, সকালে ভেবে দেখব। এখন শুয়ে পড়ো। না, আপনি এখন ভাববেন, না হয় আমি নীলার রুমে চলে যাব। চুপচাপ শুয়ে পড়ো। তোমার কারণে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আপনি আপনি আসলেই একটা ডেভিল। ধুর। রেগে তানিশা কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। কাব্যর ইচ্ছে করছে কৌশে একটা চড় মারতে। এতটা দূরত্ব বজায় রাখার কি আছে? তানিশাকে কাছে টেনে নিজের বুকের জড়িয়ে ধরলো। তানিশা নিজেকে কাব্যর কাছ থেকে সরানোর চেষ্টা করলো। এবার কাব্য তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে, যাতে নড়াচড়া না করতে পারে। একদম নড়াচড়া করবে না। চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। আর একবার নড়াচড়া করলে দেখবে তোমার কি হাল করি। তানিশা মনে মনে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করে কাব্যর বুকে ঘুমিয়ে পড়ল। পরের দিন কাব্যর পরিবার ও তানিশার পরিবারের সবাই খুশির খবর পেয়ে চলে আসলো। বাসার সবাই অনেক খুশি। সবাইকে একসাথে দেখেই তানিশা মন খুশিতে ভরে উঠল। ইচ্ছে করতেই কাব্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। কাব্য রুমে ঢুকতেই তানিশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ ইচ্ছে করতে কাব্যর মাঝে নিজেকে বিলিয়ে দিতে, তার বুকের মাঝে হারিয়ে যেতে। ভালোবাসি। জানি তো। আর আপনি? ভালোবাসি অনেক বেশি। ভালোবাসার গভীরতা কতটুকু বলতে পারবো না। তোমাকে ছাড়া এই জীবনে কখনো পূর্ণতা আসবে না। স্যার, নীলা আর রাতুলের ব্যাপারটা ভেবে দেখব। কবে? কালকে ভার্সিটিতে যাই, তারপর। তানিশা এক গাল হেসে কাব্যর বুকে মুখ গুজল। সারাদিন কাব্যর কানের কাছে একটাই কথা, রাতুল আর নীলার বিয়ে। কাব্য ভাবছে এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে ছাড়বে। বাধ্য হয়ে কাব্য পরের দিন ভার্সিটিতে ক্লাস শেষে রাতুল আর নীলাকে দেখা করতে বলল। কাব্যর সামনে রাতুল, নীলা, তানিশা, ঋতু, রাফি দাঁড়িয়ে আছে। স্যার কিছু বলবেন? কাব্য ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মানে আমার কি কোনো ভুল হয়েছে? তুমি নীলাকে পছন্দ করো? জি স্যার। রাতুলের কথা শুনে নীলা কিছুটা ভেবাচাকা খেয়ে গেল। তোমার তো সাহস কম হয়নি। স্যার কিছু মনে করবেন না, ভালোবাসতে সাহসের প্রয়োজন নয়, একটা মন থাকা যথেষ্ট। আর ভালোবাসা কখনো ভেবেচিন্তে হয় না। সুখে রাখতে পারবে আমার বোনকে? কাব্যর কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। কাব্য এমন কিছু চিন্তা করবে কেউ স্বপ্নেও ভাবেনি। স্যার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কখনো আপনার বোনের চোখে এক ফোঁটা জল আসতে দিব না। আমি কালকে আমার পরিবার নিয়ে তোমার বাড়ি আসছি। বিয়ের আয়োজন শুরু করো। কথাটা বলে কাব্য মুচকি হেসে চলে গেল। এটা কি হলো? অনেক কষ্টে ডেভিলকে পটিয়েছি। দেখবি রাতুলের সাথে তুই সুখী হবি। তাই বলে আমাকে একবার বলার প্রয়োজন মনে করবি না? তুই কি আমাকে পছন্দ করিস না? না। কেন?
রাতুল তো অনেক ভালো ছেলে। ভালো ছেলেরা কখনো হবু বউকে তুই করে বলে না, তুমি করে বলে, বুঝলি? সরি, তুমি এ বিয়েতে রাজি তো? হুম, যাক, ওই পাবনায় পাগলখানা থেকে এবার অন্তত মুক্তি পাবো। কি বললি? ঠিক তো বললো, তুই যা অবস্থা করিস ওইটা পাগলখানা থেকে কম কিসের? তোরা সব কটা বজ্জাতের হাড্ডি, লাল পিঁপড়া, কালো কুমির, পচা আলু, মুখপোড়া হনুমান, তোদের সাথে কথা নাই। তানিশা রেগে চলে গেল, সবাই হাসতে লাগলো। নীলা রাতুলের বিয়ে ঠিক হয়ে এসেছে। নীলার হলুদেই তানিশা আজ প্রথম দিনের মতো সেজেছে যখন কাব্য তাকে প্রথম দেখেছিল। কাব্য রুমে ঢুকে দেখলো তানিশা হলুদ জামদানি শাড়ি, 2 হাতে কাচের চুড়ি, চোখে কাজল, গা ভর্তি গহনা পরেছে। আজ যেন কাব্য তার থেকে চোখ ফিরাতে পারছে না। কাব্য অপলক তাকিয়ে আছে। তানিশা এগিয়ে এসে 2 হাত দিয়ে কাব্যর গলায় জড়িয়ে ধরলো। আনমনে কাব্য হাত তানিশার কোমরে জড়িয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কেমন লাগছে আমাকে? ঠিক প্রথম দিনের ছোট্ট সেই হলুদ পরীর মতো, যাকে দেখলে বারবার প্রেমে পড়ে যাই। সত্যি? 3 সত্যি, বড্ড বেশি ভালোবাসি। আমিও। নীলার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আজও কাব্যর সাথে ঝগড়া হলে তানিশা নীলাকে কল করে বকতে থাকে। কাব্য তানিশার মেয়ে হয়েছে, কেউ তাদের মেয়ের নাম রেখে দিয়েন।